आसनसोल के रहने वाले वैक्स कलाकार सुशांत राय ने सुनीता विलियम्स के मोम की मूर्ति बनाई है, जिसे राज्य के श्रम एवं कानून मंत्री मलय घटक और पश्चिम बर्धमान जिला शासक ने इस मूर्ति का अनावरण किया। आपको बता दें कि सुनीता विलियम्स कुछ दिनों पहले 9 महीने अंतरिक्ष में रहकर वापस लौटी है। उनके इस उपलब्धि को सैल्यूट करने के लिए सुशांत राय ने उनकी मोम की मूर्ति बनाई है। इस बारे में जब हमने सुशांत राय से बात की तो उन्होंने कहा कि अगर हम किसी जगह पर एक दिन के लिए भी फंस जाए तो हम घबरा जाते हैं, लेकिन सुनीता विलियम्स 9 महीनों से अंतरिक्ष में फंसी हुई थी। उन्होंने अपनी हिम्मत नहीं हारी और सकुशल धरती पर वापस लौट आई। उनके इस जज्बे को सलाम करने के लिए उनकी मूर्ति बनाई गई। उन्होंने कहा कि मूर्ति बनाना क्योंकि आसान नहीं था, क्योंकि जो सामग्री के इस्तेमाल से अंतरिक्ष को बनाना था वह भारत में उपलब्ध नहीं था। जयपुर में भी इस तरह का एक वैक्स म्यूजियम है। उस वैक्स म्यूजियम के मालिक के साथ उन्होंने संपर्क किया और उन्होंने उनकी काफ़ी मदद की और इस सामग्री को अमेरिका से मंगवाया गया, तब कहीं जाकर यह मूर्ति बन पाई। वहीं पश्चिम बर्धमान जिला शासक एस पोनाबलम ने कहा कि उन्होंने आज यहाँ पर जो म्यूजियम में रखी भारतीयों को देखा, उसे देखकर वह बेहद हैरत में पड़ गए। उन्होंने कहा कि यह सारी की सारी भारतीय जीवंत लग रही है और ऐसा लग रहा है कि मानो यह मूर्ति यहाँ बोल पड़ेगी। उन्होंने कहा कि सुशांत राय सिर्फ आसनसोल नहीं बल्कि पूरे पश्चिम बंगाल के गौरव है और वह चाहते हैं कि वह इसी तरह से और आगे बढ़ते रहें। এস পুনম্বলম আইএস উপস্থিত আছেন, জয়দীপ আছেন ও অন্যান্য বিশিষ্ট জনেরাও আছেন এখানকার। আমি দেখতে পাচ্ছি সকলকে। সব থেকে বড় ব্যাপার যে আমাদের গর্ব সুশান্ত এখানে আসবেন, যার হাতে এর আগে আমরা বিভিন্ন মনীষী, বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও তিনি মোমের যে মূর্তি তাতে তুলে ধরেছেন। আজকে সুনিতা উইলিয়ামস তার মূর্তির উন্মোচন উদ্ঘাটন হবে। আমরা সকলেই জানি যে এই রিসেন্ট থেকে আপনার যে মহাকাশ চাকরি সুনিতা উইলিয়ামস তাকে আমরা আবার তিনি সশরীরে আবার মঞ্চে নেমে এসছেন এবং তার জন্য আমরা গর্বিত। তাই তার ছুটিতে বা তার যে কাজ সেইটার লক্ষ্য করেছেন তার আজকে এখানে উন্মোচন হচ্ছে। আসানসোলবাসী হিসেবে অনেক সুশান্তর কথা বলার অবকাশ নেই, কারণ সুশান্ত খালি আসানসোল নয়, আমার মনে হয় সুশান্ত মানুষের সঙ্গে জেলা রাজ্য ছাড়িয়ে দেশের 1 নম্বর জায়গাতে চলে আসুন। আমি সেটাই কামনা করি। আগামী দিনে সুশান্তর যে ভাস্কর্য সারা দেশের চর্চা হবে, এটাই আমরা চাই। দেখুন, এটা একটা শব্দতে বলতে গেলে অসাধারণ, ঠিক আছে, মতলব রিয়েলিস্টিক একদম মূর্তিগুলো আসিফ যেন মতলব নিজের জীবন আছে। মানে এই মূর্তিগুলোতে আমরাও ঘুরে দেখলাম যে মুখ আর এবং চোখ, মতলব ওনাদের শরীর, ইভেন হাইট, ওনাদের যে 3D যত ডাইমেনশন আছে, এটাকে এত মতলব একদম ডিটো বানানোর একটা অসাধারণ কাজ। এটা শুধু একটা দুটো নেই, আমরা তো 3টে ফ্লোরে এত শিল্পীদের, স্পোর্টস পার্সন, আমাদের ন্যাশনাল লিডার্সরা, অ্যাক্টর, মানে সবারই, আমাদের রিলিজিয়াস লিডার সবারই মতলব এই মূর্তিগুলোকে বানিয়েছেন। এটা একদম অসাধারণ। মতলব ইট ইজ উনার আই থিঙ্ক ইনি নট অনলি পশ্চিম বর্ধমান, আমাদের মতলব ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট। শিল্পী সুশান্ত রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট। আরো ইনাকে মতলব ইনার কাজটা আরো এগিয়ে যাক, আরো ইনার কাজটা সারা দেশ আর সারা পৃথিবী জুড়ে এটা মতলব স্প্রেড হোক, এটাই আমাদের শুভেচ্ছা। ঠিক আছে, দেখুন আমাদের তো স্পেস সেন্টারে আমাদের গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, হচ্ছে আমাদের দেশের বংশভূত। ওনার জন্ম আমেরিকায়, কিন্তু উনি এত বছর, এত মাস, 9 মাস ধরে একটা জায়গায়, একটা স্পেস সেন্টার থাকা অত সোজা না। আর আমরা কোনো ঘরে যদি একদিন থাকি না, আমাদের কি অবস্থা হয়ে যায়। সেখানে 10 দিনের নাম করে, প্রায় 10 দিন 15 দিন 1 মাসের নাম করে 9 মাস যে রয়েছে স্পেস সেন্টারে এবং জীবিত অবস্থায় এসছে, এইটাই বিরাট। এবং ওনার বয়স, এই বয়সে উনি গেছেন, মানে আমি সেই জন্য মানে
কি বলবো, বলার কিছু নেই। আমি ওর মূর্তি বানালাম ওই জন্য আমাদের দেশের গর্ব কিছুটা, কেন মানে আমাদের বংশভূত। বুঝলাম, এই দেশটা কি করে জানা হবে? দেখুন, ড্রেসটার জন্য আমার অনেক টাইম লেগে গেছে, তো মূর্তিটা প্রায় আরো 15 দিন আগে কমপ্লিট করতে পারতাম, মানে হয়ে যেত। ড্রেসটা ইয়েতে গিয়েছে, নাকি আমেরিকা থেকে আনা হয়েছে, নাসা। প্রথমে চেষ্টা করলাম, হয়নি। তাছাড়া আমি ওয়াক্স মিউজিয়াম আছে জয়পুর, ভালগো বলে একজন আছেন, উনি অনার জয়পুর ওয়াক্স মিউজিয়ামে, ওনাকে ফোন করেছিলাম, উনি আমেরিকায় থাকেন। আমেরিকা ফোন করেছিলাম, উনি আমেরিকা এটা ড্রেসটা জোগাড় করেছেন, আমি ফটোটা পাঠিয়েছিলাম। তারপরেও এখানে আনার কষ্ট, অনেক কষ্ট দেখে ওখান থেকে দিল্লিতে একজন এসছেন, দিল্লি থেকে আমার এখানে দিয়ে গেছি। দাম পড়েছিল ড্রেসটার দাম পড়েছে অ্যাকচুয়ালি বেশি না, আমাদের দেশেও মানে অত ইয়ে হবে না, দাম পড়েছে আমাদের, এটা ডুপ্লিকেট তো, এটা 10,000 টাকা খানি দাম পড়েছে, কিন্তু আনতে গিয়ে প্রায় 10,000 টাকা। মানে সেটা আনাটা অবশ্য অন্যভাবে এসছে, আমাদের পয়সাটা লাগেনি, কম লেগেছে। এবং আমার যে জয়পুর ওয়াক্স মিউজিয়াম মালিকের যে আছে ভার্গব, উনি আমাকে প্রচন্ডভাবে হেল্প করেছেন, তা না হলে আমি ড্রেস পেতাম না। এই ড্রেস ইন্ডিয়াতে তৈরি করতে পারতো না, ইন্ডিয়াতে নেই। কতদিন লেগেছে মূর্তিটা বানাতে? এমনি 1.5 মাস হয়ে যায়, এখনো 1.5 মাসে হয়ে যায়, কিন্তু টাইম লেগে গেল, 2 মাস লেগে গেল। পবিত্র ঈদ উল জুহা উপলক্ষে আজ আসানসোলে মুরগাসুর এলাকায় অবস্থিত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা হয়েছে। এই পবিত্র দিনে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। এই সময় আসানসোল উত্তরে বিধায়ক এবং মন্ত্রী মলয় ঘটকও উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকল ভক্ত ঈদের নামাজ আদায় করেন। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر पानी पीना है तो देखिए पानी रेडी है। ঢুক পাপড় আসবে না তো। मोहल्ला में छूट गया इनका चांस रहता ना 4 जगह गाड़ी लाया बेटा गाड़ी
লম্বা চিকেন লম্বা করতে চেয়ে আমরা লম্বা করে দিয়েছিলাম